মাননীয় স্পিকার, এই চলতি সংসদে গত 14 জুন নীলফামারী 4 থেকে আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাজেটের উপর আলোচনা করতে গিয়ে উনি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, যেটা অসত্য। ওনার পিতা এখনো জীবিত আছে। এটা স্যার মাননীয় স্পিকার, সংসদ কার্য বিবরণীতে এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই। এই অসত্য বিবৃতিটি এক্সপান্স করার জন্য আমি মাননীয় স্পিকার আপনার কাছে সবিনয় নিবেদন করছি। যে এই মাননীয় সদস্যের কথা আপনি বলছেন, তিনি আমার চেম্বারে এসে বক্তব্যের অবহিত পরেই সেদিনই আমার সাথে দেখা করেছেন এবং বলেছেন যে ভুলক্রমে তার মুখ থেকে এটা বেরিয়ে এসেছে। তার পিতা এখনো জীবিত আছেন, তিনি আমাকে জানিয়েছেন, এবং উক্ত মাননীয় সদস্য তিনি নিজেও বক্তব্য দিয়ে তার ভুল স্বীকার করেছেন। এটা স্লিপ অফ টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল। সুতরাং এটিকে সংসদের কার্য বিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। আরেকটি বিষয় মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গত বৃহস্পতিবার দিনে ঢাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামিনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সেটি যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সেই জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি। সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপাঞ্জ করা হলো, এবং ভবিষ্যতে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন বাজেট বক্তৃতা বা অন্যান্য বক্তৃতায় যার পক্ষে এখানে এসে নিজকে ডিফেন্ড করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি বাজেট সম্পর্কে আলোচনায় জনাব মুজিবুর রহমান মাননীয় সদস্য বলুন। এটা কি পয়েন্ট অফ অর্ডার? চাচ্ছিলাম, আপনার কথাগুলো খুবই সুন্দর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে গীবত করতে নিষেধ করেছে, আর এই গীবত হচ্ছে কোনো মানুষের কার্যাবলী তার অসাক্ষাতে অর্থাৎ অনুপস্থিতিতে তার কথা অন্যের কাছে বলাটার নামই হচ্ছে গীবত। যদি সেটা সত্যও হয় তারপরে সেটা গীবত। আর গীবত হচ্ছে জেনা করার চাইতো একটা জঘন্য জিনিস। আর এই গীবত যদি তার মধ্যে না থাকে আর বলে, তাহলে সেটা হচ্ছে তোহমত, মানে আরো ভয়ঙ্কর গুনাহ। অতএব ইসলামের দিক থেকে আপনি 100% সঠিক কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনার এই ডিসিশনের জন্য, সিদ্ধান্তের জন্য আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবেন ইনশাআল্লাহ, যা যাও দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমরা বাজেট অধিবেশনে সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ